আজ আমাদের শিলং কলকাতা রাইড শুরু হচ্ছে। আমরা অলমোস্ট রেডি। এই আমাদের সেট আপ পুরো রেডি। এখন আমরা বেরোবো। এখন টাইম হচ্ছে কটা বাজে? টাইম আগের বারে দেখানোর সময় এটাই দেখা যাচ্ছিল। আমাদের এখন টাইম হচ্ছে 3:09। এখন বেরোচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন বেরোলাম বাড়ি থেকে। এখন গাড়িতে তেলটা ভরবো, ভরে তারপর যাব। বৃষ্টি হচ্ছে, আমরা বেরোনোর ঠিক আগে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি এখন আপাতত থেমে গেছে। এখন দেখা যাক রাস্তায় কি হয়। গরমও লাগছে, প্রচুর গরম। দেখতে থাকুন। এখন আমরা দক্ষিণ হাবড়া মোড় পার করছি। NH-12 ধরে বেরোবো কৃষ্ণনগর হয়ে। সাথে থাকুন। আমরা এখন অশোকনগরের সামনে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের ব্যাগটা একটু বাঁধতে একটু প্রবলেম হয়ে গেছে, যার কারণে বসার স্পেসটা কমে গেছে। তার জন্য আমরা ব্যাগটা এখন একটু ঠিক করে নিচ্ছি। একটু আকপিছ করে নিয়ে তারপর যেতে হবে, নাহলে অনেকটাই রাস্তা অসুবিধা হবে যেতে। তা আমাদের ব্যাগটা ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে দেন তো আমরা আবার বেরোবো। বেশ ভালোই লাগছে রাত্রেবেলায়, পুরো ফাঁকা রাস্তা, শুনশান। চলছি আমরা এখন কাকপুল পার করব, সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকান পার করব। বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা, কিন্তু দাঁড়ালে প্রচণ্ড গরম। এই হচ্ছে কাকপুল মোড়, আর এই হচ্ছে আমাদের আমেরিকান দাদার দোকান। আমরা চলে এসেছি 34 নম্বর, মানে NH-12-এ। এখন উঠবো NH-12-এ। আর একটুখানি ব্যাস, এখানে হাট বসাও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে রাজবেরিয়া মোড়। এখন আমরা রাইট নেব। রাস্তার অবস্থা এখানে একটু খারাপ, সামনের দিকে ঠিকঠাকই আছে। বৃষ্টি হয়েছে এখানে, ভালোই বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে। আমাদের ওয়েট করেছিলাম এই রোডটার জন্য, যে কখন আসবে এই রোডটা। সোজা কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। ওয়েলকাম NH-12। ব্যাস, এবার একদম সোজা ডালখোলা। এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি। আশা করি আমাদের আগের দার্জিলিং ট্রিপেও আমরা মোটামুটি বৃষ্টি পাইনি। আমরা চলে গেছি, তারপর বৃষ্টি হয়েছে না, আমরা যাওয়ার আগে বৃষ্টি হয়ে গেছে। এইবারের ট্রিপটায় আমাদের কী হয় কে জানে। সামনেই দেখা যাচ্ছে শিলিগুড়ি, সোজা বাঁদিকে বড়জাগুলি। আমরা বেরোবো সোজা। রাস্তা একদম ফাঁকা। মোটামুটি এখন চলছি। টাইম এখন 3:49। আমরা পার করছি জাগুলি। আমরা হাবড়া থেকে তেল রিফিল করিনি, সামনে আমরা গাড়িতে তেলটা ভরে নেব আর একটু গিয়েই। রাত্রিবেলা এরকম ফাঁকা রাস্তায় চালানোর মজাই আলাদা।
আর যদি গাড়ি হয় হিমালয়ান, বাস। চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। এখন আমরা ফুলিয়া পার করছি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে। একদম ভোরের আলো বেরিয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। তো আমাদের একটু লেটও হয়ে গেল এবার। অ্যাকচুয়ালি আমাদের অনেকবার দাঁড়াতে হয়েছে, একটু লাগেজ সেট আপ করতে দাঁড়াতে হয়েছে, তেল ভরার জন্য দুবার দাঁড়াতে হয়েছে। তারপর একটু বৃষ্টি হচ্ছে বলে সব কিছু প্যাক ফ্যাক করার ব্যাপার ছিল, সেগুলো করে নিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল আমাদের। কিন্তু ভাই এই যে সকালবেলার এই যে আকাশের ওয়েদার, অসম অসম অসম, দারুণ লাগছে। এটা কি ঘরে বসে থাকলে দেখা যাবে? কাকে বোঝাবে? চলো আমরা আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর ঢুকবো। মোটামুটি এখন 4:43, আশা করছি 5টার মধ্যে ঢুকে যেতে পারবো কৃষ্ণনগর। শান্তিপুরেরও ক্রস করছি, শান্তিপুর। সকাল হলে দেখাতাম এই জায়গাটায়। এই জায়গায় এই ঠিক ব্রিজের ওপর থেকে শান্তিপুরের পুরো আম গাছগুলো দেখা যায়, দারুণ লাগে দেখতে। আর বিশেষ করে যদি যখন আমের বোলগুলো থাকে তখন দেখতে তো আরও সুন্দর লাগে। তো চলো দেখা যাক। এখানে আবার বৃষ্টি হচ্ছে না, মানে এই বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, বৃষ্টি হচ্ছে না, এই নিয়ে চলছে। চলো কৃষ্ণনগর গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা কৃষ্ণনগর এন্টার করে গেলাম। এখন কৃষ্ণনগর থেকে আমরা ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা কৃষ্ণনগর সিটির ভিতরে ঢুকে যাচ্ছে, কৃষ্ণনগর টাউনে। আমরা বাদিক দিয়ে একদম সোজা ধরবো, ধরে NH-12 ধরে আমরা একদম ডাইরেক্ট যাব, বেথুয়াডাউরি হয়ে বেরিয়ে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। হয়তো ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে দেখতে, যেমন বৃষ্টির জন্য ক্যামেরাটাকে প্যাক করতে হচ্ছে প্লাস্টিক দিয়ে, যার কারণে হয়তো ভিডিওটা একটু প্রবলেম হতে পারে, জানি না। দেখা যাক। আমরা এখন কৃষ্ণনগর ফ্লাইওভারটা পার করবো, নিচের থেকে লাইনটা চলে গেছে নবদ্বীপের যে ট্রেন লাইনটা, ফ্লাইওভারের উপরে উঠবো। কৃষ্ণনগরে আন্ডারপাসে প্রচণ্ড জল জমে থাকে বৃষ্টির দিনে, বলা যায় 12 মাসই জল থাকে। অনেক দিন আসা হয় না, জানি না এখন ঠিক হয়েছে কি না। ঠিক হলেই ভালো, কারণ এত জল জমে থাকে রাস্তায়, গর্ত কিচ্ছু বোঝা যায় না, খুব সমস্যা। প্রত্যেকেরই একই প্রবলেম হয় আশা করি। তো আজকে দেখা যাক ওই জায়গাটার কী পরিস্থিতি, চলো দেখতে থাকি। এই হচ্ছে সেই কৃষ্ণনগর আন্ডারপাস। না, ভালো হয়ে গেছে, সরকারও পাল্টে গেছে, রাস্তাও পরিবর্তন হয়ে গেছে, এখন আর জল নেই মোটামুটি। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। বাদিকে নবদ্বীপ, খুব সুন্দর ওয়েদারটা, ভালো, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে এদিকটা হচ্ছে কৃষ্ণনগর যে লালগোলার যে লাইনটা, ওইটা হচ্ছে ট্রেন লাইনটা, কৃষ্ণনগর লালগোলা ট্রেন লাইন। হ্যাঁ, কৃষ্ণনগর পার করে গেলাম তো। এটা হচ্ছে কৃষ্ণনগর রেল ব্রিজ, যেটা হচ্ছে লালগোলা লাইনটা, এখান থেকে যায়। চলো এরপর বেথুয়াডাউরি ক্রস করবো, ওখানে দাঁড়িয়ে একটু চা ফা খাবো। বেথুয়াডাউরিতে গিয়ে দেখা হচ্ছে আবার। এখন আমরা বেথুয়াডাউরি টোল প্লাজা পার করলাম, টাইম 5টা 32। আগেরবার আমরা এখানে দাঁড়িয়েছিলাম
দাঁড়িয়ে চা ফা খেয়েছিলাম, কিন্তু এবার একটু লেট হয়ে গেল, প্রায় আধা ঘন্টা আমরা লেট চলছি, যার কারণে আর এবার দাঁড়ালাম না। এই জায়গাটায় চা খেয়েছিলাম আগের বার দাঁড়িয়ে, তো এবার আমরা আধা ঘন্টা একটু লেট চলছি, যার কারণে আর দাঁড়ালাম না, একটু আগিয়ে গিয়ে তারপরে চা ফা খাবো। তো এদিকে ওয়েদারটা ঠিকই আছে, বৃষ্টি বৃষ্টি এখনও হয়নি, কিন্তু বলা যাচ্ছে না কখন কোথায় বৃষ্টি হয়। বর্ষার ওয়েদার, বৃষ্টি যখন তখন হতে পারে, দেখা যাক। আর একটু আগিয়ে যাই, তারপর দাঁড়িয়ে একটু চা ফা খাবো। জাস্ট বহরমপুর পার করলাম, সামনের ব্রিজটা দেখো, দারুণ দারুণ। জাস্ট বহরমপুর টাউন পার করার পরেই এই ব্রিজটা পড়ে, খুব সুন্দর ব্রিজটা, অনেকটা বড় ব্রিজ, রেল ব্রিজ আর কি। সেটা দেখো, পুরো রাস্তাটা। একটু বহরমপুরের এখন রাস্তা খারাপ আছে টাউনের পর থেকে। জাস্ট আমরা বহরমপুর পার করলাম, এদিক থেকে একটা রাস্তা চলে গেছে বাঁদিকে, যেটা তারাপীঠ চলে যায়, আর আমরা যাবো এখন সোজা। এখান থেকে 95 কিলোমিটার ফারাক্কা। এই রাস্তাটাই একটু খারাপ, এই 95 কিলোমিটার রাস্তাটা একদমই ভালো না, মাঝখানে গাড্ডা ফাড্ডা ভর্তি, এর জন্য এই জায়গাটা টাইম লেগে যায়। বাকি তো রাস্তা ঠিকই আছে, ফারাক্কার পর থেকে আবার রাস্তা খুব ভালো, মালদা ফালদা ইসলামপুর ওইদিকে রাস্তাটা ভালো, রায়গঞ্জ। কিন্তু এই মানে বহরমপুর পার করার পর থেকে ফারাক্কা পর্যন্ত রাস্তা একদমই ভালো না, মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে গাড্ডা প্রচুর। তো যারাই আসবে এই রাস্তা দিয়ে একটুখানি কেয়ারফুলি গাড়ি হোক, 4 হুইলার হোক বা বাইক হোক, কেয়ারফুলি রাইড করো, কারণ কোথায় গাড্ডা পট করে পড়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখান থেকে তার জন্য বলবো, এখান থেকে একটু কেয়ারফুলি, খুব কেয়ারফুলি। এই 95 কিলোমিটার রাস্তাটা একটু যদি ঠিকভাবে যাওয়া যায়, আশা করি আর সামনে থেকে কোনো অসুবিধা হবে না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। একটা রেল ব্রিজ ক্রস করলাম আমরা, আর ফারাক্কা বেশি দূর নেই, খুব বেশি হলে 30-35 কিলোমিটার মতো হওয়া উচিত আমার আইডিয়া যা বলে। ধুলিয়ান এখান থেকে 17 কিলোমিটার। ওই একটানা 142 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাচ্ছি, 150 কমপ্লিট হলেই দাঁড়াবো, দেখা যাক কতক্ষণ লাগে 150 কমপ্লিট হতে। আর 7 কিলোমিটার বাকি আছে, 7 কিলোমিটার মোটামুটি 7 মিনিটের মধ্যে পার হয়ে যাবো। চলো দাঁড়িয়ে তারপর কথা হচ্ছে। আমরা মোটামুটি ফারাক্কা থেকে 30 কিলোমিটার দূরে চা খেতে দাঁড়ালাম। আমাদের সব সেটআপগুলো সব খুলে নিয়েছি, তো যাবো। ওয়েদারও মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। চলো ফারাক্কায় গিয়ে দেখা। আমরা এন্টার করছি ফারাক্কা ব্রিজ, সাইড থেকে ট্রেন যাচ্ছে। ওদিকে ঢোকার সময় দেখলাম যে আর একটা নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা চালু হয়ে গেছে, যেতে দিচ্ছে না কিন্তু আসতে দিচ্ছে গাড়ি এইদিকে। দেখতে পাচ্ছ ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা থেকে ব্রিজটা চালু হয়ে গেছে। আর আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপরে। আগে যে জ্যামটা হতো ফারাক্কা ব্যারেজে, সেই জ্যামটা এখন আর নেই, এখন ফারাক্কা ব্যারেজ পুরো ফাঁকা।
আমরা এখন মালদা এন্টার করছি, বাঁদিকে চলে গেল মালদা টাউনের রাস্তা, আর আমরা ধরবো ডান দিকে সোজা রাস্তা। একদম সোজা, আর এইটা বাঁদিকে পুরোটা মালদা টাউনের রাস্তা। মালদা টাউনটা পুরো ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে নদী, ওদিকে মালদা টাউন হচ্ছে তার ভিউ। এই হচ্ছে ভিউ। এখন আমরা ডালখোড়া মোড়ে চলে এসেছি, টাইম 11:40। ডালখোলা মোড়, ডান দিক কিষানগঞ্জ, শিলিগুড়ি। কিষানগঞ্জ 68 কিলোমিটার, শিলিগুড়ি 127। আমরা ডান দিকে যাব ব্রিজের তলার থেকে। একটুখানি এই মোড়টা একটু জ্যাম হয়, এই হচ্ছে ডালখোলা মোড়। এখানে NH-12 থেকে রাইট টার্ন নিলে একদম স্ট্রেট শিলিগুড়ি, এখান থেকে সোজা একদম শিলিগুড়ি। আমরা এখন এখান থেকে সোজা স্ট্রেট ধরবো, আর মোটামুটি 2টোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত শিলিগুড়িতে। দেখা যাক কটা বাজে। চলো যেতে লাগি, মাঝখানে দেখা হবে। কিষানগঞ্জ পার করে একটু রেস্ট করবো রাস্তায়। রাস্তা ঠিক আছে, রাস্তা নিয়ে কোনো চাপ নেই, একদম রাস্তা ওকে। আগেরবার দার্জিলিং যাওয়ার সময় আমরা এই জায়গাটা ওয়েট করেছিলাম, এবার দাঁড়াবো না, এবার একদম সোজা যাবো, একদম কিষানগঞ্জ গিয়ে দাঁড়াবো। আমরা এখন কিষানগঞ্জ পার হয়ে গেছি, সময় 12:23। কিষানগঞ্জ পার হয়ে এখন আমরা ইসলামপুর ঢুকছি। একটু রাস্তা খারাপ আছে এদিকে, মাঝে মাঝে রাস্তায় গাড্ডা, এটা হচ্ছে বড় সমস্যা, যার কারণে গাড়ি চালানো যাচ্ছে না জোরে। এটা কোন স্টেশন জানি না, কিষানগঞ্জের পরের স্টেশন, কিন্তু পার হচ্ছি আমরা। কাউ জানা থাকলে জানিও, আমি জানি না এটা কোন স্টেশন। পাকাপুর স্টেশন, নামটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, পাঞ্জিপাড়া স্টেশন পার করলাম। ওয়েদার ভালোই আছে, চলো যেতে থাকি। চলি, এই রাস্তার মাঝখানে এত গর্ত, পাঞ্জিপাড়া পার করার পর থেকেই রাস্তার মাঝে মাঝে হঠাৎ করে গর্ত। তো যারা রাতে রাইড করো তাদের জন্য আমি বলবো, এই নর্থ বেঙ্গলে যারা আসছো বা যাচ্ছ, রাতে যারা রাইড করো তাদের বলবো খুব সাবধান, না রাতে রাইড করাটাই ভালো এই রাস্তায়। কারণ হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, মাঝে মাঝেই গর্ত, মানে আর একটা লাইটও নেই রাস্তায় যে তোমরা দেখে আসবে বা কিছু। আর গাড়ির লাইট কতটা দেখতে পারবে আমি জানি না, কিন্তু যেহেতু ফাঁকা থাকে রাত্রে রাস্তা, সবাই স্পিডেই যায়, আর এত রাস্তা এখানে মাঝে মাঝে গর্ত, এইগুলো বোঝা বড় কষ্টকর। আর এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স পুরো অনেক বেশি। লোকাল গভর্নমেন্ট যারা আছে তাদের এইদিকে একটু বোঝা উচিত বা ধ্যান দেওয়া উচিত। এই যে রাস্তার মাঝে মাঝে গর্ত, এখানে যখন তখন কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এর জন্য আমি বলবো, যারা রাইড করছো রাতে, নর্থ বেঙ্গল ঢুকছো বা নর্থ বেঙ্গল থেকে বেরোচ্ছ,
রাতে এই রাস্তায় রাইড না করাটাই ভালো। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মাঝে মাঝেই গর্ত, যদি একটু এদিক থেকে ওদিক হয় পুরো গর্তের মধ্যে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমি সাজেস্ট করব রাতে কেউ রাইড করো না। আর খুব সাবধান, এই রাস্তাটা এই পাঞ্জিপাড়ার কিষানগঞ্জ পার করার পর থেকে খুব সাবধান, একটু পরপরই গর্ত, তো একটু সাবধানে রাইড করো। আপনাদের বলছিলাম যে চা বাগান দেখাবো, ঢোকার চেষ্টা করব, তো যাচ্ছি চা বাগানের ভেতরেই। জানি না কে কী বলবে, লোকজন তো দেখতে পাচ্ছি না। আমাদের এদিকে চা বাগান ঘোরা হয়ে গেছে, আপনারাও দেখালাম চা বাগান। এখন আমাদের আবার শিলিগুড়ি যেতে হবে, তাই আমরা এখন আবার চললাম শিলিগুড়ি। যেতে আবার অনেক কথা হবে। চলো, রাস্তাটা তো খুবই ভালো, এটাই হচ্ছে সমস্যা। যাক, উঠে গেছি, এখন সোজা শিলিগুড়ি। এই হচ্ছে চা বাগান, এই রাস্তা ছিল। শিলিগুড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। আমরা এখন ফুলবাড়ি পার করলাম, সেবাক রোডের দিকে যাচ্ছি, কিন্তু সাথে বৃষ্টিও হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো শিলিগুড়ির রাস্তা, তাও আগে থেকে ভিডিওটা করতে পারিনি, এটা ভালো। আর পিছনে যেটা ছিল সেটা এর থেকেও ভালো, মানে এত খারাপ রাস্তা পিছনে যেটা ছিল। গাড়ি যাচ্ছে দেখো। আমরা আমাদের আসার রুটটা একটু চেঞ্জ করেছি, কারণ হচ্ছে তিস্তা বাজারের ওইখানে তিস্তা নদীতে এত জল উঠে গেছে, যার কারণে কোনো গাড়ি ওদিক দিয়ে যেতে দিচ্ছে না, আর প্রচণ্ড জ্যাম। আমাদের যেটা যাওয়ার কথা ছিল করোনেশন ব্রিজ হয়ে মালবাজার হয়ে তারপর গয়েরকাটা পার করে ঢোকার কথা ছিল, কিন্তু এখন আমরা একটু রুটটা চেঞ্জ করলাম। রুটটা চেঞ্জ করে আমরা এখান থেকে জলপাইগুড়ি হয়ে এখন গয়েরকাটা ঢুকছি। গয়েরকাটা হয়ে বীরপাড়া হয়ে আমরা বেরোবো, বীরপাড়া হয়ে হাসিমারা হয়ে আমরা বেরোবো। তো একটু রুটটা চেঞ্জ হলো, যার কারণে ওই তিস্তা বাজারের ওইখানে জল উঠে যাওয়ার জন্য, তিস্তার জল বেড়ে যাওয়ার জন্য আমরা রুটটা চেঞ্জ করলাম। লাগেজ ফাগেজ সব এখন রাখা হচ্ছে, এদিকে সব লাগেজ রাখছি। আমাদের চালটা ফেটে গেছে, তাই আবার চালটা বের করা হচ্ছে। আর এদিকে রান্না চলছে, আমাদের ভাত রান্না চলছে। খাবার ভাত রান্না চলছে, আর চিকেন আছে আমাদের,
চিকেনটাও হবে মোটামুটি। আর কিছুক্ষণ লাগবে টাইম, আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে আমাদের। তারপর আমরা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট করবো। কালকে ইচ্ছা আছে ভোরবেলা 5টা থেকে 6টার মধ্যে বেরোনোর জন্য। কালকে আমরা গুয়াহাটি ক্রস করে শিলং পর্যন্ত যাবো, দেখা যাক কত কী যাওয়া যায়। চলছে মাংস রান্না, ভাত কমপ্লিট। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকের মতো গুড নাইট। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আবার কালকে দেখা হবে আর একটা ব্লগ নিয়ে। গুড নাইট।